বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি, আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। দেখলাম একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হিরোইন এনেছিল বুঝি? ওই তা দেখিনি তো। হ্যাঁ, ওকে বারণ করে দিও, হিরোইনের কোনো দরকার নেই। কোনো হিরোইন আনার দরকার নেই। এখন আমার হাতে ডজন ডজন হিরোইন। বলো কি? ডজন ডজন? ধরা ধরেও একটাও দেখছি না। ডজন ডজন এই যে বলে না, কিছু বুঝি না। খালি বড় বড় কথা, গাদা গাদা মেয়ের সঙ্গে আমার আলাপ আছে। আরে কবিতা নামে কোন এক মহিলা সমিতির সম্পাদিকার সঙ্গে ওর নাকি খুব চেনা। ওদের ফাংশনে উনি নাকি আবার গানের দেখছে। যেমন উনি কবি তেমনি তার কবিতা। এত করে বললাম ক্লাবের জন্য একটা ভালো হিরোইন দেয়, যা রেমুনারেশন লাগে আমরা সবাই মিলে দেবো। হ্যাঁ, আমি তো বলেছি কত টাকা রেমিশন লাগে আমি দিতে রাজি। রাজি রাজি কালকেই নিয়ে এই যাত্রা ফিল্ম কোম্পানির ডিরেক্টররা এই সমস্ত হিরোইনদের দেখলে না একেবারে রায়ট বাজিয়ে। আমার ভয় হয় যে নীলাদ্রি আমাদের হিরোইনের মধ্যে একজনকে নিয়ে হঠাৎ চুটকাট না হয়ে যায়। ও বাবা, আরে রাখ রাখ, আমি তোর মতো তো মেয়ে একলা নই। দাঁড়ান ছুটোয় মেয়েদের ক্লাবে গিয়ে ঘুরঘুর 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 করবে। তুমি একেবারে মণিকাঞ্চন যোগে শ্রী শ্রী পরম পুরুষ রামকৃষ্ণ। ওরে তবে শোন, দাদু আমার বিয়ে ঠিক করেছিল, ঘটক রোজ রাশি রাশি মেয়ের খবর আছে। হ্যাঁ হ্যাঁ, দাদুকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, দাদু ওসব বিয়ে দিয়ে আমার দ্বারা হবে না। নিজের জীবন আমি সঙ্গীত সাধনায় উৎসাহ। কলির ভীষ্ম যারা মুখে বেশি স্তর পায় তারাই না। সাইলেন্ট সাইলেন্ট। ও দুটো তো মিলে স্বামী স্ত্রীর মতন ঝগড়া করবি না রিয়াকশন দিবি? হ্যাঁ, চলো চলে যাই হেতা হতে দূরে, বহু দূরে। স্বপন কোন এক স্বপন করে চাঁদের আলোর দেশে গো, রাম ধনুকের দেশে স্বপ্ন দিয়ে একখানি ঘর গর্ব ভালোবেসে। আরে তোর হেরে গেলা থামাবি? তুই ভুলে যাচ্ছিস তুই একটা মেয়েদের প্রক্সি দিচ্ছিস। মেয়েদের গলায় না বললে আমার ফিলিংস আসে না। আমি যে মেয়েদের প্রক্সি দিচ্ছি এটাই যথেষ্ট লজ্জাকর। আমি রিহার্সাল দেবো না। আমিও রিহার্সাল দেবো না। আমার ভীষণ লজ্জা হয়েছে। আমি বিপ্লবী কবি। চাঁদের আলোর দেশে গো, রাম ধনুকের দেশে স্বপ্ন দিয়ে একখানি ঘর। রাম ধনুকের দেশে স্বপ্ন দিয়ে একখানি ঘর। বলো তো, তুমি এটাকে বেশি খাতির করে গাই নিয়ে আসো। খাতির করে? হ্যাঁ হ্যাঁ, আপনি কি সিভিল অ্যাক্টিং করেন? হ্যাঁ, আমি করাই। মেয়ে সিভিল সব রকম অ্যাক্টিং করে। মানে আপনি কি নাট্য পরিচালক, ড্রামা ডিরেক্টর? আমি ঠিক ধরেছেন, মানে আমি ফ্যামিলি ড্রামার ডিরেক্টর। তার মানে নই আমি প্রম্পটার, নই ফিল্ম শিফটার, নই কোনো অ্যাক্টর, তাহলে আমি যে ডিরেক্টর ফ্যামিলি ড্রামা। আমি যে ডিরেক্টর ফ্যামিলি ড্রামা। আমার ডিরেকশনে মেলনে সে বর কোলে, আমার ডিরেকশনে মেলনে সে বর কোলে, সানাই ওঠে যে বেঁধে ছাদনা তলার। আমি যে ডিরেক্টর ফ্যামিলি ড্রামার, আমি যে ডিরেক্টর ফ্যামিলি ড্রামার। আমি দিল দেখি হেলে দুলে আই বুলে কাছ থেকে ঘুরছে।
আর সব ছেড়ে শাড়ি পরে প্রজাপতি হয়ে কেউ উঠছে। আমি যেই যেতে হেলে তুলে আইগুলো কাছ ঘুরছে। আর সব ছেড়ে শাড়ি পরে প্রজাপতি হয়ে কেউ উঠছে। ধরি কেরামতি শুরু করি, ছুটে আসে পুরোহিত কিংবা রেজিস্টার। আমাদের দিবে একসাথে মেরে মেশ বর করে সানাই ওঠে দেখে সামনা তলা। আমি যে দিবে ফ্যামিলি জামার, আমি যে দিবে ফ্যামিলি জামার। সাতবার দিয়ে ভেঙে বুড়ব দিয়ে আহা বেচারা কুমারী খান দিয়ে করেছি তার কোলে। কুমারী খান দিয়ে করেছি তার কোলে। খালি বুড়ে খালি বুড়ে খালি বুড়ে চলে যান ওনারা। আমি ম্যাচ মেকারের গুরু, আমাকে এড়ায় কার সাধ্য। যতই দিমাকি হোক শেষটাই হতে হয় বাধ্য। কিন্তু জন্ম মৃত্যু দিয়ে তিনটি বিধাতা নিয়ে ছুটিয়ে দেওয়াই শুধু ক্রেডিট আমার। আমার সুরেশ চলে মেলে মেশ বর কোলে। আমার সুরেশ চলে মেলে মেশ বর কোলে। সানাই ওঠে যে দেখে সামনা তলা। আমি যে ডিরেক্টর ফ্যামিলি জামার, আমি যে ডিরেক্টর ফ্যামিলি জামার। অমনি পিছলাম, একটা শুভ কাজে যাচ্ছে। তো শুভ কাজে যাচ্ছ কি করে বলবো বলো? তুমি তো রাত দিনই হন্তদন্ত হয়ে বেরোচ্ছ। শুভ কাজের খবর কিছু রাখিস? খবরের কাজ পড়িস? তারা কলকাতা হই হই পড়ে গেছে, বহুত দিন পরে রবি শঙ্করের প্রোগ্রাম হচ্ছে, জানো তুমি? তা কখন ফিরবি বলো? আমি কিন্তু ভাত নিয়ে বসে থাকতে পারবো না বলে দিল। হ্যাঁ, এখন বিয়ে করা বউ, হ্যাঁ কখন ফিরবে, কোথায় যাচ্ছ? ভাত নিয়ে বসে থাকতে পারবে না। ওই কৈফিয়তের জন্য আমি বলে বিয়ে করছি না। বিয়ে করলে বুঝতে পারছি কিরম মজা। আমার এই শান্তি সুন্দরী যেদিন আমার ছেড়ে পেগলে গেল না, সেই দিন থেকেই তো আমার বিয়ে করার জন্য এক কারা এলো রে? ওই তো অধিকার ঘরখানায় ওই কর্তাবু ওদের থাকতে দিচ্ছেন। ও নতুন ভাড়াটে? একবার আমি আজ মাসেরই দেখে নিয়েছি, আর ভালো করে দেখবো শুভ দৃষ্টি। বজা বজা, হ্যাঁ হ্যাঁ, মালপত্রগুলো ওপরে ঘরে নিয়ে যাও। মালপত্র তো কত, মালের মধ্যে একটা বিছানা আর একটা সুটকে। না স্যার, মালপত্র অনেক ছিল, বাড়িওয়ালা আটকে দিয়েছে। কারণ ভাড়াটা দিতে পারিনি তো। আমি থানা পুলিশ করতে চেয়েছিলাম, এমন মহাদেব মার্কা লোক, বলে ভাড়া টাকা ওই শোধ হয়ে যায়। আপনি বলুন, এরকম ভালো লোকের কোনো দাম আছে? ভজা বাবু, দিদিমণিকে ওপরে নিয়ে যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। আপনি বসবেন। ও হ্যাঁ ভম্বল, দেখো বিয়ের যখন সব খরচাই আমার, এদের কি কি দরকার ভালো করে জেনে নিয়ে
আমার কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে কিনে দিলাম। শুনুন, এই বেলা টাকা করে ব্যাপারটা পরিষ্কার করুন। দেখেন তো আমার কেরামতি, বড় বোনের বদলে কন্যাপণ পাইয়ে দিলাম। রাজকন্যা ভাগ্য জোটে না। দেখুন মশাই, আমার একটা কথা শুনুন। পাত্রী আমার পছন্দ হয়েছে। এখন একটা ভালো দিন দেখে, দিনটা যদি বলেন তো সামনের সপ্তাহে একটা ভালো দিন দেখে। সামনের সপ্তাহ? সামনের সপ্তাহ মানে এত তাড়াতাড়ি তো আমার পক্ষে, মানে আমার তো কোনো সঙ্গতি নেই। আমি যে কি করে মেয়েকে সাজাবো আমি তাকে বুঝে উঠতে পারছি না। আরে মশাই, আপনাকে এত করে বলল যে আপনি একটু পয়সা খরচ হবে না, ওটাকে মেয়ে পার হয়ে যাবে। কিন্তু বাপ হয়ে মেয়েকে কিছু দিতে না পারার যে কি দুঃখ, তা যদি জানতেন ঘটক মশাই। আপনার অসীম দয়া, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। কি যে বলেন মশাই, অমন মেয়ে ঘরে দিয়ে আপনি তো আমাকে ঋণী করে রাখলেন। দেখুন মশাই, আমার টাকার অভাবও নেই, আকাঙ্ক্ষাও নেই। আমার এখন প্রয়োজন একটু সেবা, একটু যত্ন। তারপর চিন্তা নেই, সেবা যত্নকে এমন পাবেন অবাক হয়ে যাবে। আমি তা ভাবছি না, আমি ভাবছি খোকার কথা। কেমন হয় আপনার মনে হয় এই বিয়েতে তো গন্ডগোল করতে পারি? এই বিয়েতে তার বরাবরই তো আপত্তি। শেষে যদি ভয় দেখান, বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করুন, তাহলে দেখবেন আপনার বিরুদ্ধে তারা আবার সব পাবে। বম্বল, এই বিয়ের আগে যাতে ও বেঁকে না বসে, আমি তার ব্যবস্থা করছি। দেখুন কি ভাবছেন আপনি? আসল কথাটা শুনুন। সব টাকা পয়সা, বাড়ি গাড়ি, সব আসল জিনিসটাই। আসল জিনিসটি আবার কি করবো? বউ গো বউ, দাদুরও বউ নেই, নাতিরও বউ নেই। আমার মতন হত মানে হত। তোমার বউ নেই বুঝি? তুমি বিয়ে করোনি? এই দেখ, বিয়ে করবো না কেন গো? বিয়ে করেছি, খুব সুন্দর বউ, জানো, আমার হাঁটু হয়েছে। তাই নাকি? তা তো অল্প বয়সের মধ্যে বিয়ে করতে গেছে কেন? হাতি কেয়ার করেছিলাম গো। তোমাদের যেমন ওই বিয়ের সময় মেয়ের বাপের ছেলের বাপকে টাকা দিতে হয় তো, তা আমাদের আর কি, আমরা ছোট যাই, আমাদের ছেলের বাপের মেয়ের বাপকে টাকা দিত। তা আমাদের তো অত টাকা পয়সা ছিল নি। তা আমি এখানে এসে চাকরি বাকরি করে রোজগার করে টাকা পয়সা নিয়ে যখন দেশে গেলাম না, তখন আমার অনেক বয়স হয়ে গিয়েছে, বুঝেছো? তাই আমার তাই বউটারে জানো আর খুব পছন্দ হয়েছিল। বউটার আমার পছন্দ হয়, আমার পছন্দ। তাই নাকি? তারপর কি হলো? ইয়ার হবে গো, ওই বউটা দুদিন আমার সঙ্গে ঘর করিল, ঘর করে একটা অল্প বয়সের ছোড়ার সঙ্গে পেইলে। আচ্ছা, দুজন করে একটা কথা বললো, এই কর্তা বাবুর সঙ্গে বিয়ে হলে তুমি পাইলে যাও না তো? না গো না, পালালে বিয়ের আগেই পালাবো, বিয়ের পরে না। আর একটা কথা কি মনে হয় জানো, ওই কর্তা বাবুর সঙ্গে বিয়ে না হয় না, দাদা বাবুর সঙ্গে যদি তোমার বিয়ে হতো খুব ভালো। হ্যাঁ গো, তাই দাদাও তো গ্রীষ্মের বোন, কিন্তু সেই বিয়ে করি। সেই জন্য তো ঘটক মশাই দাদাবাবুকে বাদ দিয়ে ওই কর্তা বাবুদের সব ঠিক করেছে। তোমার দাদাবাবু বিয়ে করতে চান না কেন? কোনো অসুখ বিসুখ নেই তো? না না, ওই বিয়ে হলে দিন রাত হই হই করে ঘোরার অসুবিধা হবে তো, তাই বিয়ে করতে চাই। কেন? উনি কোনো কাজকর্ম করেন না? কাজকর্ম করে দরকারই করে না। কর্তাবাবু তো বড় জমিদারি ছিল। হ্যাঁ গো, সেই জমিদারি চলে যাওয়ার পর সে যে টাকা করি পেয়েছিলেন, তাই তো ওই পালের কল, কোল্ড স্টোর এইসব করেছে। ওই মাইনে করে লোকজন আছে, তাই সব দেখাশুনো করে, আর মাঝ মাঝ টাকা বাঁধিয়ে দেয়। ওই দাদুর টাকায় নাতি খায় দায় আর কাশি বাদ। হ্যাঁ গো, ওই আজ হলে কি তোমার যাত্রা, কাল থিয়েটার, পরশু জলসা, একটা না একটা নেগিয়ে আছে। সমাজের পরদা। এই যে তার মানে তোমার দাদাবাবুর উচিত খেতে খাওয়া। ও তো জন্তু জানোয়ারের জীবন, ছেলে পেলে ঘুরে বেড়ালো। আচ্ছা দিদিমণি, তোমার মতে কর্তাবাবুতে দাদাবাবু ভালো বল না? তোমার দাদাবাবুকে বিয়ে করলে গলায় দড়ি দিয়ে পোষ মানে মানুষ করতে হবে, আর যদি কর্তাবাবুকে বিয়ে করি তাহলে নিজে গলায় দড়ি দিতে হবে। না না, গলায় দড়ি যায়নি, এখানে পেটনি হয়ে এইখানে উৎপাত করি না। আমার বউ শান্তি সুন্দরীর মতন পেয়ে দিতাম। এই দেখো, কথায় কথায় কত দেরি হয়ে গিয়েছে, চলো আর দেরি করো না, তাড়াতাড়ি চলো, খেয়ে নেবে চলো। আরে মজা,
ভদা ভদা করে বাড়ি মাথায় করছিল, 30 বছর হয়ে গেল না। এই যে আমাকে মিষ্টি করে ডাকতে পারো না? তোমার মিষ্টি করে ডাকবো আমি, মিষ্টি করে, খুব মিষ্টি করে। তোমার দিদিমার মতন আমার একটু মিষ্টি করে বলি ডাকতে পারো না? আমার দিদিমা? ওই যে নতুন দিদিমা নিয়েছিলেন, ওই তো তোমার দিদিমা হবে। কর্তাও তো ওকেই বিয়ে করছেন। কর্তাবাবু বিয়ে করছেন? কর্তাবাবু কি মাথা খারাপ হয়ে গেল? কর্তাও আর কি করবেন বলো? তিনি তো তোমার এত করে বলছেন, তুমি রাজি হচ্ছ না বলেই তো কর্তাও বিয়ে করতে চাইছেন। জানো দাদাও, কর্তাও না এর সময় আমারই বিয়ে করতে বলেছিলেন, আমি রাজিও হয়েছিলাম। ওই ঘটক মশাই আমার জন্য পাত্রী না এনে কর্তাওর জন্য পাত্রী নিয়ে এসে। বেশ করেছে। এবারে ওই ঘটক বেটাকে ঘাটে পাঠানো দরকার, একেবারে নিমতলা ঘাটে। যা আমার খাওয়া নিয়ে এখানে। ওই ডাইনিং রুমে তো ওই দিদিমা আর তার বাবা খেতে বলেছেন, তা তুমি তো ওইখানে বসবে। না না, ওদের আমি মুখে দর্শন করতে চাই না। দাদুর টাকার লোভে যারা এই বিয়ের ফাঁদ পেতেছে তাদের আমি ঘৃণা করি। তোমার দিদিমাও তোমারে ঘৃণা করে। হ্যাঁ, কি বলেছি জানো? বলেছি তুমি একটা জানোয়ার, খাও দাও আর ঘুরে ঘুরে বেড়াও। আমি জানো আর বিয়ের আগে এই কথা, বিয়ে পর তোমার বাড়ি থেকে দাঁড়িয়ে দেবে। ওদের খাওয়া হলে তুমি খেতে বসবে তো? না না, আমি খাবো না। এবারে অন্য জল আমার ত্যাগ করতে হবে, আমি খাবো না। আর তুই দেরি যাওয়ার হবে যা। চৌধুরী, 2 নম্বর তমাল ঘোষ। একটু ব্যস্ত আছি, জলখা করুন। 3 নম্বর মক্কেল। 1 নম্বর দিয়ে আসছি। তুমি? জানাবি দেখলাম তোমার মামা ঘরে নেই, তাই তো চলে এলাম। খুব ভালো করেছো। তুমি এত মিথ্যু। জানো, এক গাদা পাত্র পেয়ে গেছি। শুধু পাত্র, পাত্রী পাওনি? পাত্রী না পেলে তাদের দিয়ে দেবে কি করে? আছে, পাত্রী আমার হাতে একটি আছে, তাই আমি ঠিক করেছি তাকে আমি বিয়ে করি। আমাকে তোমার পছন্দ হয়? না না না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে আপনি? আম নয়, আপনি কে? আমি অবলা। ন্যাকামি হচ্ছে, মাথা জোড়া টাক, ঝুঁকো গোঁপ, তুমি অবলা? না মানে আমি অবলা শিকদার। শিকদার আপনার লাগেনি তো? না, হ্যাঁ আমার ভীষণ লেগেছে, ভীষণ লেগেছে। আমার না, আমার বুকে মানে বুকের ভেতরে ভীষণ লেগেছে। আপনি একটু হাত বলিয়ে দিন না, তাহলে আমার তো। কে? পাগল নাকি? এই নাও। কেন এসেছো? কি আম? আবার আম? না, আমাকে ওই ঘটক মশাই এখানে আসতে বলেছিলেন আমার জন্য একটা বউ ঠিক করে সেটা আপনাকে এখানে রেখেছি যে আমার বউ করে, কিন্তু আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? কি পছন্দ হয়েছে? ওকে না ওর ভাত কাছে? হ্যাঁ, ও দুটোই খুব পছন্দ হয়েছে। খুব রাম ধাক্কা তো আরো পছন্দ হবে। হ্যাঁ রাম ধাক্কা, হ্যাঁ হ্যাঁ, বুঝলে না? এদিকে থাকে বলেছি রাম কথা। আরে বিয়ের কথা কোনের সামনে হয়? মেয়েটিকে পছন্দ হয়েছে তো? তাহলে বিয়ের কথা পাঠা হোক, পাঠাও। আচ্ছা, রূপ কেমন? গুণের কথা বলি আমি? মানাবে। গুণটা কি জানো? এমনি এমনি খুব ভালো, সবই ভালো। সেবা যত্ন করে, তবে একটু মাথার গোলমাল আছে তো, মাঝে মাঝে একটু খেতে যায়, আর খেতে গেলে খেতে যায়। তার মাথা তো খেতে যায়। তারপরে কেন রাজি হয়েছে? কেন বাবা মামা বলে পাত্র পাচ্ছে না? ওর বাবা কতদিন আগে বন্দোবস্ত করতে দিয়ে গেছে, কেউ রাজি হচ্ছে না। এমন একটি নধর বর পেলে আর কেউ ছাড়ে? মারে দে। ও আর একটা জিনিস করে, বলতে ভুলে গেছে, খুব যখন রেগে যায় না, থেকে থেকে এই ঘোড়ার মতো বাবা বলে কিনা আমার বউকে বিয়ে করে।
লাইনটা কেন লাইনটা কেন তোমার ঘুরতে লাগবে ঘরে একটা গুন্ডা মুখে দেখেছো হ্যাঁ তুমি আমাকে পাবলি মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়া আমি তোমার সঙ্গে কত পড়ায় কাজ করো তোমার ছায় আমি খোলা করবো আমার না লাগা নয় কি ব্যাপারটা হ্যাঁ টাকা নিয়ে বুদ্ধির নাম করে টাকা নিয়ে লোক পাই না কি ব্যাপার পুরো ভোট চাইছি হ্যাঁ নিশ্চয়ই শুনতে মামা চলে যাও চট করে চলে যাও মামা চলে গেছে না ওই আমি বলছিলাম যে দুশ্চিন্তা ভাবনা চলে গেছে না আর কথা বলছি আমার মক্কেল তুমি মেরে তাড়িয়েছে তোমার মক্কেল হ্যাঁ বাচ্চাকে এমন মেরেছে খোয়াতে ভালো যাচ্ছে যাবার সময় জানা পড়ে গেল ওই ছাগলটা বুড়ো ঘাটের মরাটা তোমার মক্কেল ও সারা পা ভাঙেনি ওর বাপের ভাগ্যি মানে তো আমার বউ কি বলি না ওই ইয়েতে মাথা মাথা খারাপ আচ্ছা তোর পাগলিকে তো ঘরে যাবার ছিলি মামা হ্যাঁ মামা এখানে তুমি হাত না না তুমি আমার মামা তোমাকে আমি মাথায় করে রাখবো কিন্তু বিজনেস ম্যাটারে মামা মামা নেই ভাগনা ভাগনা নেই সেটা বাবা কি বলতে আমার একটি পাগলি মক্কেল আছে আমি পেয়েছি তাকে সেই জন্য আমার একটি মক্কেল খুঁজতে হবে পাবি কোথায় তুই খোঁজ করতে হবে খুঁজে যদি না পাওয়া যায় আমি শহীদ হব ব্যবসার জন্য আমি নিজে বিয়ে করবো তোর দাদুকে আমার বাবা মাকে বাজে বিয়ে রয়েছে তার থেকে আরো সিরিয়াস ব্যাপার সিরিয়াস মানে দাদু নিজে বিয়ে করছে তোর দাদু বলিস 7 বছরের বুড়ো আরে বলছি নাকি আর যে মেয়েটাকে বিয়ে করছে সে আমার কি বলেছে জানিস বলেছে জানোয়ার হ্যাঁ বলেছে যারা গান বাজনা থিয়েটার এসব করে তার সঙ্গে কি করে জানোয়ার জানোয়ার সংস্কৃতির শত্রু সমাজের শত্রু সেই বলে কে প্রতি বিপ্লবী কে সমাজের শত্রু আমি আমার বৈষ্ণবিক কবিতায় তাদের মুখোশ খুলে দেবো তাদের মুখোশ নেই ঘুমটা আছে মেয়ে ছেলে না মেয়ে ছেলে সাংঘাতিক মেয়ে সাংঘাতিক নীলাদ্রির দাদুকে ফাঁস দাদুকে ফাঁসে মানে ঘড়িতে ছুরি বসিয়ে দিয়েছিল কি ভুড়ি ভাসি দিয়েছে তাজা ভুড়ি দেখলে আমারই লোভ হয় মনে হয় ও সমস্ত প্রতিক্রিয়াশীলদের ভুড়ি ও সমস্ত ক্যাপিটালিস্টদের ভুড়ি আমি লম্বা একটা সুর দিয়ে ফাঁসিয়ে দিই ভুড়িতে ছুরি মারেনি একেবারে বুকে ছুরি বসিয়েছে বুকে একটা বলতো সে বুড়ো মরেছে আর নীলাদ্রিকে মেরেছে আর আমাদের সবাইকে মেরে কথা ছিল আমার সবাইকে আমাদের সবাই জানোয়ার আমাকে জানোয়ার বলে আমাকে চেনে নেই আমার বৈষ্ণবী কবিতার জোর চেনে নেই আমি বিদ্রোহ করবো আমি এই মুহূর্তে সংগ্রাম করবো এই সমস্ত বুর্জুয়াদের আমি ধ্বংস করবো জিন্দাবাদ মানে এই সেদিন থেকে গেলাম এটা হচ্ছে একটা থিয়েটারের পার্টি আর এখন হচ্ছে পলিটিক্যাল পার্টি মানেটা কি জিন্দাবাদ আমাদের সাদার উপর না আঘাত এসেছে তাই আমাদের রুখে দাঁড়াতে হবে আপনি দাঁড়াবেন না কষ্ট হবে বসে থাকবেন ভদ্রমহিলা আমাকে জানোয়ার বলেছে না না উনি নীলাদ্রির দিদিমা মানে দিদিমা হবে আর ঘটক টাকার লোক দাদুর বিয়ে ঠিক করেছে নিশ্চয়ই মামার কাজ আমি এখনই একটা হেস্ত করে আসি পরে যাবেন কেন আপনি আগে বলুন আপনার যে হিরোইন আনবার কথা ছিল আজ কি হলো হিরোইন একটা ঠিকানা দিয়েছিল সেখানে গিয়ে দেখি রাতারাতি কোথায় চলে গেছে তার জন্য আপনি কিছু ঘাবড়াবেন না আমি এই হিরোইনাকে মেনে নেবো কিন্তু তার আগে আমাদের হিরোর একটা ব্যবস্থা করতে হবে কাজ করে যান আপনি অসভ্যতা করবেন না পথ ছাড়ুন আপনি সভ্যতা করবেন না আজকে রিহার্সাল হবে না আজকে এদের দুজনকার সমস্যা নিয়ে একটা মিটিং করা দরকার সমস্যা আবার কি বিয়ে আর তোর সেটা তো আমার সাবজেক্ট আমায় ছেড়ে দিন এদিকের কি প্রবলেম বল তখন থেকে তো তোতলামি করছো কি বলতে যা পরিষ্কার করে বলো না মানে আপনি হচ্ছেন গিয়ে গুরুজন কিন্তু আলোচনাটা আবার খুব সিরিয়াস এই আলোচনাটা আপনার সঙ্গে না করতে পারলেই আমি খুশি হতাম তাহলে খুশি হও আলোচনা করো না কিন্তু উপায় নেই কেন আমি ছাড়া এই আলোচনা করার সাহস আপনার সামনে আর কারণ নেই তোমার আছে দেখে তো মনে হচ্ছে না তখন থেকে তো গুইয়াই করছো কি আওয়াজ করছো কেন কি বলতে চাও বলো তবে শুনুন সমস্ত দ্বিধা সংকট দূর করে
আমি জোর গলায় বলছি, আচ্ছা আপনি কি বিয়ে করছেন? যদি করি তাতে কার কি? আইনের কোনো বাধা আছে? না, আইনের কোনো বাধা নেই, কিন্তু নিজের দিক থেকে দেখো, তোমার মতন চ্যাংড়ার মুখ থেকে আমি নীতি কথা শুনতে চাই না। আমি আমি ক্যাংরা? হ্যাঁ, চ্যাংড়া। আপনি তাহলে আমাদের সঙ্গে সংগ্রাম করতে চান? জানেন আমার নাম তথাগত, আমি একজন বিপ্লবী কবি, আমার গায়ের জোর না থাকতে পারে, কিন্তু আমার কলমের জোর অসাধারণ। তাহলে কলম নিয়ে এসো, আমার বন্ধুকের সঙ্গে লড়াই হবে। মনে রাখবেন আপনি হচ্ছেন একা, আর আমার সঙ্গে আছে প্রগতিশীল, সমাজ সচেতন, ইন্টেলেকচুয়াল মানুষরা, আর সবার উপরে আছে মেহনতি জনতা। সেই জনতা আদালতে আপনার বিচার হবে, আপনার সাজা হবে, আপনার ফাঁসি হবে। ফাঁসি হবে? তোতলা কথা গান। নাতি বাইরেও নাটক করছে, এবার বাড়িতেও শুরু হয়েছে। আরে আপনি আপনি এখানে নীলাদ্রির খোঁজে এসছেন বুঝি? না, এই দেখুন, আপনার দেওয়ার ঠিকানায় আমি গিয়েছিলাম, আপনি বাড়ি ছেড়ে দিয়েছেন। আচ্ছা, এখন আপনি আছেন কোথায়? আমি এখানে আছি। এখানে মানে এই বাড়িতে ঘর ভাড়া নিয়েছেন বুঝি? না, বাড়ির মালিককে বিয়ে করছি। হ্যাঁ, মাই গড! তার মানে টাকার লোভে আপনি এই কাজ করছেন? আপনারা আপনার মেয়েরা সব পারেন। Failed is Thailand's woman. টাকার লোভে আপনি এই কাজ করছেন? আপনারা আপনার মেয়েরা সব পারেন। Failed is Thailand's woman. বাবা, বসুন। কথা আছে, বলুন। বলছিলাম যে আমরা তো তোমাদের এখানে কয়েকদিন আছি, তো বাবা তোমার সঙ্গে তো কথা বলার কোনো সুযোগ। আমার সঙ্গে কথা বলে কি লাভ আছে? না 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 বাবা, আমি বলছি যে বিয়ের আগে এভাবে এখানে থাকা দারিদ্র, দারিদ্র বাবা, এই দারিদ্র যে কত বড় পাপ, আর এই পাপের যে কি জ্বালা তুমি বুঝতে পারবে না বাবা। দাদু তো সব জেনে শুনেই করছেন। হ্যাঁ, তোমার দাদু তো সব সুবন্দোবস্ত করেছেন, কিন্তু আমি ভাবছিলাম যে তোমার যদি কোনো... না না, আমার জন্য ভাববেন না। দাদুর যখন ইচ্ছে হয়েছে, আমার আপত্তির কিছুই নেই। যেভাবে ধরেছেন ধরে থাকুন, খুব সুখী হবে আপনার মেয়ে। সুখী হবে, সুখী হবে, শুভ্র আমার সুখী হবে। জানো না, আমি না আমার মেয়েটাকে কখনো দুবেলা দুমুঠো পেট করে খেতে দিতে পারিনি। ও নিজে থেকে টিউশনি করে সংসার চালাতো। তোমার দাদুর অসীম দয়া যে উনি নিজে থেকে ওকে ঘরে আনছেন। বাবা, আমার না একটা ভয় ছিল যে তুমি যদি আপত্তি করো। আজ আমার সে ভয় কেটে গেছে। ভগবান তোমার মঙ্গল করবে, তুমি সুখী হবে বাবা, তুমি নিশ্চয়ই সুখী হবে। ভগবান ভগবান তোমার নিশ্চয়ই মঙ্গল করবে। কাঁদুনি যে আমার মন ভেজানোর চেষ্টা, পাকা খুব। এই যে, এদিকে এসো। কোথায় থাকো সারাদিন? আর তাই পাওয়া যায় না। এই ননি আবার 50 টাকা দিলে কেন? সতীশকে 40 টাকা, ব্যাপারটা কি? হ্যাঁ, যা এখন নিয়ে যাও। পরে এখানে নিয়ে দেখা করো আমার সঙ্গে। কি ব্যাপার? কি কি হয়েছে? কি? কিছু না। কিচ্ছু না বললি কি আমি বিশ্বাস করব? একটা কিছু নিশ্চয়ই হয়েছে। আরে বাবা, আমার কাছে না আসো। বাড়িতে বাইরের লোক রয়েছেন, তাদের সঙ্গে দুদণ্ড গল্প করবার জন্য অন্তত বাড়িতে থাকতে পারো। দাদু, কথা তুললি যখন বলে ফেলি, বলো। ওদের বাড়িতে আনার আগে আমাকে একবার জিজ্ঞেস করে পারতে নাকি? আর পয়সার জোর থাকলেই ইচ্ছে মতো যা খুশি তাই করা যায় না। এই দেখো, আমি আবার যা খুশি কি করলাম? আশ্রয়হীনকে আশ্রয় দিয়েছি। আহা, গরিব লোক। সেই জন্যই তো গরিবী হটাবার চেষ্টা করছো। মেয়েটা সুন্দরী তাই। তাহলে তুই স্বীকার করছিস তো মেয়েটা সুন্দরী? কিরে, পছন্দ হয়েছে তো? আমার পছন্দ কি যায় আসে? তোমার পছন্দ হলেই হলো। ভালো কথা, খুব ভালো কথা। তাহলে সামনের মাসেই বিয়ের ব্যবস্থা করে ফেলি। সামনের মাসে কেন? অত দেরি কি সইবে? সামনের সপ্তাহেই করে ফেলো না।
বয়সের সঙ্গে সঙ্গে মানুষকে নির্লজ্জই হয়। তুই কাঁদছিস? তুই এত আনন্দ আমি জীবনে কখনো পাইনি, আর তুই কাঁদছিস? কি হয়েছে মা, কি হয়েছে বল, তুমি বল, কি দুঃখ তোমার বল। বাবা, সবাই ভাবছে তুমি টাকার লোভে মেয়ে বিক্রি করছো, আর আমি ছালা কালার পাঁচ পেটে পথ ধরছি। কে কে বলেছে কথা? ভগবান জানেন আমি আমি গরিব হতে পারি, কিন্তু কিন্তু কখনো কারোর কাছে আমি আত্মসম্মানের না না না, মণিশঙ্কর বাবু কখনো আমাদের আমাদের অপমান করেননি। আমি তাকে সমস্ত কথা খুলে বলেছি। এই বিয়ে কি ভেঙে দেওয়া যায় না? যাবে না কেন মা? তুই চাইলে আমি সব পারি না, আমি সব। তুই হয়তো ভাবছিস আমি তোকে জলে ভাসিয়ে দিচ্ছি, না না মা, সে ব্যাপারকে জানিস আমার অবস্থা, মানে তোর তো একটা আশ্রয় দরকার, আর মেয়েদের হচ্ছে স্বামীর ঘর তার সবচেয়ে বড় আশ্রয়। তুই দুঃখ করিস মা, এটা তো ভালো হবে, আমি বলছি এটা তোর ভালো হবে মা, তোর ভালো হবে। মামা মামা কোথায়? এই যে ফিনিশ ফিনিশ, তোমার সঙ্গে আমার বিজনেস একদম বিজনেস বিজনেস একসঙ্গে হবে না, জয়েন্ট বিজনেস ক্যান্সেল। না, আলাদা আলাদা। ব্যাপারটা কি বলো? না, তোমার বিজনেস আমার বিজনেসের ইন্টারেস্টে ক্ল্যাশ করছে। তুমি কি করেছো? তুমি সুব্রতর বাবার মনোনীতকে ব্রাহ্মণ পাত্রী ঠিক করে দিয়েছো, শুধু তাই, তারপরে অমলের দাদাকে তুমি একটা বড় লোকের কুচ্ছিত তারা মেয়ে ঠিক করে দিয়েছো। বাবা, তারা তো ওইরকম পাত্রী চায়, কিন্তু পাত্ররা তো ওইরকম পাত্রী চাইছে না, তারা তো আমার মক্কেল। পাত্রী আমার মক্কেল, তাতে কি হলো? আমার মক্কেল ইন্টারেস্ট আমাকে দেখতে হবে, এদিকে আমি হতে দেবো না। পাত্রী যখন আমার মক্কেল, এদিকে আমি দেবই না, আমি বিয়ে ভেঙে দেবো, গুঁড়ো গুঁড়ো করে দেবো। ভেঙে দিবি? ভেঙে দেবো। তাহলে হ্যাঁ, কি তাহলে? এই খাতা তোর পিঠে ভাঙবো। না, ওটা জয়েন্ট প্রপার্টি, ওরা আমার মতো জয়েন্ট প্রপার্টি। ভেতরে আসতে পারি? আসুন, ওয়েলকাম। কেন ছাতা ভাঙবে? আসুন। বিয়ে কি হওয়ার আগে আপনি বিয়ের বাজার করে রেখেছেন? আজ আমার রান্না শেখার কথা, তাই তো আমি আজ তৈরি রাখো না, হায় হায় হায়, না ভাইকে দাও। বিয়ে স্থির হয়নি কেন বলছো আমার? ওটা সব তোমারই হাতে। তুমি রাজি হয়ে গেলে, বিয়ে স্থির করে বললেই আমি আমি তোমার টপরটা আনতে দৌড়বো। শোনো, এই আমको साथ साथ একটু লেকে আও, মানে ওরা একটু কথাবার্তা বলে গেছো। শুনলাম আপনি কষ্ট করে রান্না করেন, তাই আমার হাতে এবার থেকে রান্না খেতে আপনার আপত্তি নেই তো? আপনি কষ্ট করবেন কেন? না না, কষ্ট নাকি, আমারও রান্না শেখা হবে। না না, কষ্ট হলেই কষ্ট না হলে কি কেষ্ট হয়? আর এইরকম কেষ্ট হয়। সেদিন বলেছিলেন ট্রাভেলিং এর জন্য টাকা আনতে, টাকা এনেছি। এই নিন। ও, আপনি ট্রাভেলিং এর টাকা এনেছেন? গুড গুড। হ্যাঁ, তাহলে আমি সব প্ল্যান করে দিচ্ছি, আমায় দিন টাকা। তাহলে এক কাজ করো মামা, তুমি ইয়ে করো, আমি প্রোগ্রাম করে দিচ্ছি। তুমি আজকে ওকে খাওয়া দাওয়ার পরে তো দক্ষিণেশ্বরে নিয়ে চলে যাও, বুঝলে? দক্ষিণেশ্বরে মায়ের পুজো দেবে, মায়ের পুজো দেওয়ার পর প্রোগ্রাম হচ্ছে তোমার একটা নৌকো ভাড়া করবে। মামা একটু দেখে বড় একটা নৌকো ভাড়া করবে, তারপর নৌকো করে খানিকটা বেড়াবে। আজকে ভালো তিথি আছে, অমাবস্যা, নৌকো বিহারের পক্ষে ভালো হবে। উনি তোমাকে গান শোনাবেন, তারপরে নাচ, না নাচটা থাক, তুমি 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 গাইবে না, নাচ থাক, নাচ থাক। আজই পারি? আজই পারবি? তাহলে তো তাড়াতাড়ি রান্না করে ফেলতে হবে। নিশ্চয়ই, আপনি রান্নাঘরে চলে যান না মামা, রান্নাঘরে নিয়ে যাবে। এত বাজে না মামা, এত বাজে করে রেখেছ, লোক নেই। পাগলের মতো বলছো, লোকের কোনো চিন্তা নেই, আমি একাই 3-4 জনের মতো টেনে দেবো। তারপর তোমরা তো একটু টানাটানি করলে, তাতেও যদি কিছু বাড়তি থাকে পাবলিক থেকে দেখে দেবো, জানাতে চলে। মামা নিয়ে যাও, এই দিক দিয়ে ওই দিক দিয়ে ইয়ে হচ্ছে কি না মামা, ওই ওই ইয়ে হলো। কথা বলে কোনো লাভ হবে বলে মনে হয় না, কারণ তখন কথা তো শুনলি, বড় কথা ছিল। হ্যাঁ, বড় বড় কথা কোনো কাজে না। হ্যাঁ, ঠিক বলেছি, ঠিক বলেছি, ঠিক বলেছি। হ্যালো ইয়ং চ্যাপ, কি ব্যাপার? হ্যাঁ, একবারে দল বেঁধে
ও তুইও আছিস, ভেরি গুড। কি বাবা, ফাংশন, ডোনেশন? না না, আমরা এখন ডোমেস্টিক ব্যাপারে আসিনি। হ্যাঁ, আমরা ওই ডোমেস্টিক ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে। সে আবার কি কথা, একজন বলছে না, একজন বলছে হ্যাঁ, ব্যাপারটা কি? তা আমার ডোমেস্টিক ব্যাপারে তোমরা মানে একটা খুব সিরিয়াস ব্যাপার। তা তোমার কথা তো এখনো পরিষ্কার হলো না। না না, কথা আমার আটকায় না, ওই শুধু না বলতে গেলে না আটকে যায়। ওয়েল সেড। দেখো, মানে আমার একটা সিরিয়াস ব্যাপারে তোমাদের একটু হেল্প চাই। মানে বেশ কোমর বেঁধে কাজ করতে হবে, মানে একদম নিজের কাজ ভেবে। তাই বলছো বাজি ভাই, খোকা শোন, কালকে তুই একটু নিজেকে ফ্রি রাখিস, বুঝলি? আমি ভাবছি তোকে আর ওই হরেনবাবুকে নিয়ে একবার অ্যাটর্নির কাছে যাবো, আমি একটা উইল করবো, তোরা দুজনে সাক্ষী থাকবি। আপনি উইল করছেন? হ্যাঁ করছি, বয়স তো হয়েছে, কবে আছি কবে নেই। তাই ভাবছি যে আমি একটা উইল করে যাব, আমার যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি সবই আমি শুভ্রাকে দিয়ে যাব। আচ্ছা, ওয়েল বয়স, তাহলে বিয়ের ব্যাপারে তোমাদের খাটাখাটনি করতে হবে, তোমরা এসো আরেকদিন। আজ আমরা ওই বিয়ের ব্যাপারেই এসেছি। আসতেই তো হবে, তোমাদের উপর তো সব ভরসা। তবে কি জানো, আমি আরেকটু এগিয়ে যাই, তারপর খোকাকে দিয়ে খবর দেবো, তখন তোমরা এসে পড়বে, কেমন? বস বস সারাদিন ঠিক কেন হতে পারা? আমি তো বলে দিয়েছি, দিদিমণির মতন মিষ্টি করে না ডাকলে আমি ছাড়া দেবো, চুল হয়ে যাচ্ছে। শোনো, আমার বন্ধু বান্ধবরা এসছে, বুঝলে তো, তাদের জন্য তুমি একটু চা করে আনো। তার যেও না কথা, শোনো, তার আগে ফ্রিজে যেসব মিষ্টি মিষ্টি আছে, সন্দেশ, রসগোল্লা, ওগুলোকে দিয়ে যাও। আর সেদিনকার মতন চায় মিষ্টি দিতে ভুলে যাও না আবার, যেন বুঝেছো? যাও, আমার ভুল হয় তুমি দেখেছো আবার দাঁড়িয়ে আমাদের শান্তি সুন্দরী বেরিয়ে যাবার পর থেকে আর তো কেন আমার মনটা কিরম ভুলু ভুলু হয়ে যায়। ওই কথাও তাই জন্য তিনি দিতে ভুল করেছিল। এখন দিদিমণি তা করেন, রান্নার তদারকি করেন। সোজারাও দিদিমণিরে বলবো তোমাদের সবার জন্য খুব ভালো করে চা করে দিতে। আগে না না, দিদিমণির আবিক্ষাটা আমায় দেখে ওরা। যাও নিয়ে এসো, এই করো। দিদিমণির আবিক্ষা শুনলি তো, তোরা নিজের কাছে সব শুনলি তো। এখন থেকে রান্নার ঘর, ভাড়ার ঘর সব বাবার চা দিতে শুরু করি। আরে বাবা, সব কিছুর মালিক আজকে এটা তো করবেই। আমার পক্ষে সেগুলো সহ্য করা সম্ভব নয়, তো সুতরাং বাড়ি আমাকে ছাড়তেই হবে, শান্তি দিতে হবে, যাতে মেয়েটা আর বিয়ে না হয়। মেয়েটা আমাদের প্রবলেম না, প্রবলেম দাদু। ঠিক বলেছিস, ঠিক বলেছিস তুই। এই দেখ, এই মেয়ের সঙ্গে যদি বিয়ে না হয় তাহলে আরেকটা মেয়ে জোগাড় করবে। মেয়েটা কেমন দেখতে রে? আমি কোনোদিন ভালো করে দেখিনি। সে কি রে, তোর দিদিমা আর তুই দেখিসনি? আর দোষ, আমি সেরকম ভাবে কোনোদিন খেয়াল করিনি। একদিন প্রথম দিন যেদিন এলো, আমি ভেবেছিলাম কোনো ভাড়াতে ভাড়াতে হবে, তাই ওই একটা ওদিকে জানলাটা বন্ধ রেখে দিয়েছি। কারণ ওই জানলাটা খুললেই মাঝখানে বারান্দা পড়ছে, আর বারান্দার উপরে মেয়েটার ঘরটা, সব এখান থেকে দেখা যায় বলে বন্ধ রেখেছি। তাই নাকি? জানলাটা খুলতো তোমার?
তুমি বুঝলে না তো একা থাকার কি যে ব্যথা বুঝলে না তো তুমি বুঝলে না তো এক স্বপ্নেতে দেখে কথা শুনলে না তো নিজে এলাম তোমার ঘরে নিজে এলাম তোমার ঘরে অনেক আশা হৃদয় ভরে নিজে এলাম তোমার ঘরে অনেক আশা হৃদয় ভরে আমার মনের কোন বারোটা তুমি ভাবলে না তো একা থাকার কি যে ব্যথা একা থাকার কি যে ব্যথা বুঝলে না তো তুমি বুঝলে না তো এক স্বপ্নেতে দেখে কথা শুনলে না তো তুমি শুনলে না তো তুমি শুনলে না তো এটা রাজপ্রধান। এ মেয়েকে দেখলে গান শুনলে সব রাত জল হয়ে যায় সত্যি